Assalamu alaikum wa rahmatullah. Dear viewers, how are you? I hope you are well. By the grace of Allah, Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Can you say, dear learners, what am I going to do? Yes, I am going to discuss about completing sentences of intermediate question number 4. There will be 10 gaps. Each gap contains 0.5 marks. Today I want to clarify 8 rules of completing sentences. I will request to visit my channel who have mistaken part 1 to 4 parts. I have already discussed most significant rules in 1 to part 4. So go to my channel link, and in HSC and Alim Academy courses playlist you will see all this information. And I hope that in this class you will learn more 8 rules today. And if you want to get full marks 5 out of 5, what should you do? You should do 3 things. First one, you have to know the meaning of the sentence. Second one, you have to know tense clearly. Third one, you have to know rules of completing sentences. And in this class, I will discuss 8 rules which are very much helpful for you. I think that you will stay connected with me and enjoy this class. Let's get started. কমপ্লিটিং সেন্টেন্স পার্ট 5 প্রিয় শিক্ষার্থী, আমি এর পূর্বে পার্ট 1, 2, 3, 4 অর্থাৎ 4টি পার্ট নিয়ে কথা বলেছি। সেখানে 7টা করে আমি 28টি রুল নিয়ে কথা বলেছি। যারা অনেক ভালো করতে চাও কমপ্লিট সেন্টেন্সে এবং পূর্ণ মাস পেতে চাও, আমার রিকোয়েস্ট হচ্ছে তোমরা আমার ডেসক্রিপশন বক্সে যে চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে তোমরা সরাসরি চলে যাবে চ্যানেল লিঙ্কে গিয়ে উপরে দেখবে যে প্লে লিস্ট লেখা আছে। প্লে লিস্টে ক্লিক করলে তোমাকে HSC অ্যান্ড আলিম ইংলিশ একাডেমিক কোর্স যে নামটা রয়েছে সেখানে গেলেই তোমরা আমার 4টি ভিডিও পেয়ে যাবে। সেখান থেকে তোমরা দেখে আসবে। ইনশাআল্লাহ আশা করি তোমাদের এই কমপ্লিট সেন্টেন্সে কোনো জড়তা বা সংশয় কাজ করবে না। এখানে যে বিষয়গুলি জানতে হয় তোমাকে ভালো করে পারার জন্য বাক্যের অর্থ জানতে হবে, তারপর তোমার স্ট্রাকচার জানতে হবে এবং তার ব্যবহার জানতে হবে। তো চলো আমরা শুরু করি তাহলে পরবর্তী আজকে যে পার্ট 5 সেটি নিয়ে। 29 ইনস্পাইট অফ বা ডিসপাইট এর অর্থ হচ্ছে সত্ত্বেও। ইনস্পাইট অফ বা ডিসপাইট এর অর্থ সত্ত্বেও। এগুলো যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার জন্য বিপরীত ধর্মীয় বাক্যাংশ বসে। এক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাক্যাংশ বসে। তবে ইনস্পাইট অফ বা ডিসপাইট এর পর গ্যাপ থাকলে উক্ত গ্যাপে V1 প্লাস আইএনজি অথবা নাউন বসে। স্ট্রাকচারটা একটু খেয়াল করে, ইনস্পাইট অফ অথবা ডিসপাইট, তারপর যে গ্যাপ থাকে তাহলে V1 প্লাস আইএনজি প্লাস পজিটিভ প্লাস এক্সটেনশন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল, হি ইজ অ্যান অনেস্ট ওয়ার্কার ডিসপাইট হিজ অনেস্ট ওয়ার্ক। He is an honest worker. Despite his honest work, he is not well paid. Her cousin failed in the exam in spite of his reading attentively. এই নাম্বার বাক্যটা তাই আমরা এখানে হি ইজ অ্যান অনেস্ট ওয়ার্ক এন্ড ফুল স্টপ দেব, আর ডিসপাইট হিজ অনেস্ট ওয়ার্ক হি ইজ নট ওয়েল পেড। ওকে। রুল 30 অন অ্যাকাউন্ট অফ বা বিকজ অফ অথবা ওয়িং টু বা ডিউ টু, কারণে বা জন্যে। উপরের ফ্রেজগুলোর অর্থ কারণে বা জন্যে। এই ফ্রেজগুলো সিম্পল সেন্টেন্সে কারণ উল্লেখ করার জন্য ব্যবহৃত হয়। এই ফ্রেজগুলোর পর গ্যাপ থাকলে এরপর কারণ নির্দেশক ফ্রেজ ব্যবহার করতে হবে। এক্ষেত্রে V1 প্লাস আইএনজি অথবা নাউন বসবে। আবার এই ফ্রেজগুলো প্লাস কারণ নির্দেশক ফ্রেজের পর গ্যাপ থাকলে উক্ত গ্যাপে ফলাফল প্রকাশক বাক্যাংশ ব্যবহার করতে হবে। এক্ষেত্রে অবশ্যই সাবজেক্ট ও ভার্ব থাকতে হবে। স্ট্রাকচারটা মনোযোগ দিয়ে খেয়াল করি। অন অ্যাকাউন্ট অফ বা বিকজ অফ বা ডিউ টু বা ওয়িং টু সবগুলো মানে কিন্তু হচ্ছে জন্য বা কারণে। এরপরে দিতে হয় পজিটিভ, তারপরে সাথে V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, আবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট। উদাহরণ দেখি, একটু খেয়াল করো, এটার সাথে ম্যাচ করে। উই আর আনএবল টু গো বাই ট্রেন বিকজ অফ থেকে শুরু আমাদের, এই যে বিকজ অফ। তারপরে কি বলছে, দ্য প্রিভ্যালেন্ট স্ট্রাইক। এখানে সরাসরি কি দেওয়া হয়েছে, ওই এই স্ট্রাকচার ফলো করা হয়নি,
পরেরটা দেখো, his sister succeeded because of her working hard. হ্যাঁ, এটাতে ফলো করেছে সে। his sister succeeded because of her working hard. because of নিয়েছে, তারপরে পজিটিভ হার v1 প্লাস ing, ওয়ার্কিং হার্ড। আর অন্য অংশে তোমার যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্রথমে বসানো দেওয়া হয়েছে। on account of my illness I could not attend the class. the writer dared not drive at night due to fog. enough to যথেষ্ট বা প্রচুর, এ শব্দটি এর পূর্বে এবং অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে বসে। এ শব্দটি নাউনের পূর্বে এবং অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে বসে, কোনো ব্যক্তি বা বস্তুর সামর্থ্য প্রকাশ করে। enough to এর পর গ্যাপ থাকলে উক্ত গ্যাপে অর্থপূর্ণ ভার্বের বেস ফর্ম বসে, এক্সটেনশন। মনে রাখবে, প্রযুক্ত ভার্বটি ডুয়ার ও সাবজেক্ট ভিন্ন হলে ডুয়ারকে ফর যোগে অবজেক্ট করে টু যুক্ত ভার্বটির পূর্বে লিখতে হবে। এখানে স্ট্রাকচারটি দেওয়া আছে, সাবজেক্ট প্লাস টু বি প্লাস এনাফ প্লাস নাউন প্লাস ইনফিনিটিভ ফ্রেজ। হি হ্যাজ এনাফ নলেজ, তার যথেষ্ট জ্ঞান আছে, টু বি আ পোয়েট। এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, টু প্লাস ভিয়ন প্লাস এক্সটেনশন। হার ব্রাদার ওয়াজ স্ট্রং এনাফ টু লিফট দ্য লোড। 32 অ্যাজ লং অ্যাজ, যতক্ষণ পর্যন্ত বা ততক্ষণ পর্যন্ত। অ্যাজ লং অ্যাজ এর অর্থ যতক্ষণ পর্যন্ত, এটি কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহৃত হয়। অ্যাজ লং অ্যাজ এর পর এর যে পাশে গ্যাপ থাকুক প্রদত্ত বাক্যাংশের সাথে অর্থ ঠিক রেখে সাবজেক্ট প্লাস ভার্ব যোগে একটি বাক্যাংশ তৈরি করে বাক্যটি পূর্ণ করতে হয়। দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাজ লং অ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পলটা খেয়াল করো, আই শ্যাল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। সাবজেক্ট আই, তারপরে ভার্ব শ্যাল, অবজেক্ট হচ্ছে এখানে ইউ, মানে শ্যাল হেল্পটা হচ্ছে সাবজেক্ট ভার্ব। তারপর আবার কি বলছি, অ্যাজ লং অ্যাজ বসালাম, তারপরে সাবজেক্ট ইউ, তারপরে ভার্ব নিড, তারপরে অবজেক্ট মাই হেল্প। ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করো। অ্যাজ লং অ্যাজ হি রিটার্ন, যতক্ষণ সে না ফিরে আসে এখানে অপেক্ষা করো। রুল 33 সিন্স, কোনো নির্দিষ্ট ঘটনার পর থেকে বা হতে। সিন্সের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। সিন্সের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে। এটা অবশ্যই স্মরণ রাখবে, না তো ভুল হয়ে যাবে। এখানে স্ট্রাকচারগুলো দেওয়া আছে, আমরা সরাসরি উদাহরণে চলে যাব। ইট ইজ এ লং টাইম সিন্স উই ওয়েন্ট টু আওয়ার ভিলেজ হোম। খেয়াল করো, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স করা আছে। টাইম হ্যাজ ইটস উইংস, সময়ের পাখা আছে, মানে উড়ে যায়। ইট ওয়াজ 5 years, এর 5 বছর হয়ে গেল। সিন্স উই হ্যাড লেফট আওয়ার কলেজ, সিন্সের আগের অংশ পাস্ট ইনডিফিনিট আছে, পরেরটা পাস্ট পারফেক্ট হয়েছে। ইট ইজ লং সিন্স আই মেট হিম লাস্ট। অ্যাজ মাচ অ্যাজ অথবা অ্যাজ মাচ ডট ডট অ্যাজ অথবা অ্যাজ মেনি ডট ডট অ্যাজ, যতটুকু সম্ভব, যতটুকু ডট ডট ততটুকু, যতগুলো ততগুলো। রহিম হেল্প দ্য পোর বয় অ্যাজ মাচ অ্যাজ হি কুড। রহিম গরিবকে সাহায্য করেছিল, গরিব বালকটিকে সাহায্য করেছিল। অ্যাজ মাচ অ্যাজ হি কুড, সে যতটা পারত। রাহুল অ্যাট অ্যাজ ম্যানি ম্যাঙ্গোজ অ্যাজ হি গট, সে যতটা পেরেছে খেয়েছিল। রুল 35 শো মাচ ডট ডট দ্যাট অর্থাৎ শো মেনি ডট ডট দ্যাট, এত বেশি পরিমাণ যে, এত বেশি সংখ্যক যে। মাই ফ্রেন্ড হ্যাজ ইটেন সো মাচ ফুড দ্যাট হি ক্যান নট ওয়াক নাও, আমার বন্ধু এত বেশি খেয়েছে যে হাঁটতে পারে না। দেয়ার আর সো মেনি পিপল, এত বেশি লোক, ইন দ্য ফিল্ড, মাঠে, যে দ্যাট আই ক্যান নট কাউন্ট দেয়, আমি তাদেরকে গণনা করতে পারি না। আজকের মতো শেষ রুল 36, হ্যাডযুক্ত পাস্ট পারফেক্ট প্লাস পাস্ট পারফেক্ট কন্ডিশন এ ধরনের বাক্যে মনে কামনা বা বাসনা প্রকাশ পায়। স্ট্রাকচারটা এখানে দেওয়া আছে যে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভিত্তি প্লাস অবজেক্ট, তারপরে সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এখানে এটা হবে না, প্লাস ভিত্তি প্লাস অবজেক্ট প্লাস কন্ডিশনাল। হ্যাড আই আর্ন মাচ মানি আই উড হ্যাভ এস্টাবলিশড এ মস্ক, যদি আমার প্রচুর টাকা থাকতো আই উড হ্যাভ এস্টাবলিশড এ মস্ক, আমি একটা মসজিদ নির্মাণ করতাম। হ্যাড হি গট মাই হেল্প, যদি সে সাহায্য পেত আমার, হি উড হ্যাভ স্টার্টেড হিজ বিজনেস, সে তার জার্নি শুরু করত। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, তোমাদের গাথার্থে আমি 5টি ক্লাসই আজকে সমাপ্ত করলাম। তার পঞ্চম ক্লাস ছিল আজকে, যেখানে আমি 29 থেকে 36 8টি রুল নিয়ে কথা বলেছি। আশা করি তোমাদের এই রুলগুলি অনেক অনেক কাজে দেবে। তোমরা একদিকে রুল প্র্যাকটিস করবে, পাশাপাশি বাসায় প্র্যাকটিস করবে। পড়াশোনার বিকল্প কোনো ওয়ে নেই। ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস ইট ইজ নট পসিবল টু গেট ফুল মার্কস।
আমার রিকোয়েস্ট হচ্ছে একদিকে ক্লাসগুলো ভালো করে চর্চা করো, দেখো এবং নিজে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। আর আমি যদি শুধু বলি যে আমার ক্লাসটি দেখো আর ফুল মার্কস পেয়ে যাবে, এটি টোটালি রং। এটা দেখবে, পাশাপাশি তোমরা বাসায় প্র্যাকটিস করবে, এই দুটার কম্বিনেশন হলেই তোমরা ফুল মার্কস পাবে, অন্যথায় সম্ভব নয়। তো প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ পর্যন্ত তোমাদের ক্লাসটি কেমন লেগেছে তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও, এবং তোমরা কোন ধরনের ভিডিও পরবর্তীতে পেতে চাও সেগুলো কমেন্ট করে বলো, ইনশাআল্লাহ আমি তোমাদের সেই ধরনের ভিডিও আপলোড করব। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তোমাদের যে কাজটি করতে হবে, প্রথমে ইউটিউবে যেতে হবে, তার আগে নেট কানেকশন দিতে হবে, দিয়ে সার্চ অপশানে লিখতে হবে ইংলিশ মোটিভেশন 21। মোটিভেশন আর 21-এর মাঝে কোনো স্পেস হবে না। দেন ইউ উইল সি মাই চ্যানেল, তখন আমার লোগো সহকারে, আমার ছবি সহকারে তোমার চ্যানেলটি দেখতে পাবে। দেন প্রেস সাবস্ক্রাইবে ক্লিক করলে সাবস্ক্রাইব লেখা হবে। দেন কামস বেল আইকন বাটন, এই বেল আইকন বাটনে প্রেস করে দেবে। দেন ইউ উইল গেট মাই নেক্সট ভিডিও ইজিলি হয় না আপলোড। এরপরে যখন আমি ভিডিও আপলোড করবো তোমার অনায়াসে সেই ভিডিওগুলি পেয়ে যাবে, এবং সেখানে বাসায় বসে বসে তোমার ভিডিওগুলি উপলব্ধি করতে, উপভোগ করতে পারবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। আশা করি তোমার পরবর্তী ভিডিওতে আমার সাথেই থাকবে এবং আমাকে অনুপ্রাণিত, উৎসাহ, উদ্দীপনা করে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।